কোনো পুরুষ মহিলা ইমানের দাবি যার আছে, যে নিজেকে মুসলমান মনে করে, যে নিজেকে মুমিন মনে করে, তো আল্লাহ এবং রসুলের হুকুমের খেলাফ বিরোধিতা করা, বিরুদ্ধাচরণ করা, এর উল্টো পথে চলার কোনো অনুমতি বাস্তবিক অর্থেই আমাদের জন্য নাই। আসলেই নাই, আসলেই নাই। নাই তো আমাদের মুসিবত অনেক বড়। আমরা যদি আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচরণ করি, তাহলে আমরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। আরো আয়াত দেখেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার রবের কসম, মানে আল্লাহর নিজের কসম। আল্লাহ পাক বলেন, আমি আমার নিজের কসম করে বললাম, লা ইউমিনুনা, লোকেরা ইমানদার হবে না, মুমিন থাকবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের নিজেদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ, নিজেদের মধ্যে কোনো বিষয়ে তর্ক মনোমালিন্য যদি হয়, সেক্ষেত্রে আপনি রসুলের সিদ্ধান্তকে যদি ফায়সালা হিসাবে মেনে না নেয়, তাহলে তারা ইমানদারি থাকবে, বেঈমান হয়ে যাবে। আপনার ফায়সালা তাদের মধ্যে কোনো বিষয়ে, সেক্ষেত্রে যদি তার ব্যতিক্রম কিছু করে, তো তাদের ঈমান থাকবে। লা ইউমিনুনা, তারা মুমিন হবে না। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করা, নবীজির কোনো সিদ্ধান্ত, কোনো ফায়সালার উপরে নিজে এর ব্যতিক্রম করতে থাকা, উল্টাটা করতে থাকা, বিরোধিতা করতে থাকা, তো আল্লাহ তাআলা বলছেন তার ঈমানই থাকবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা। আল্লাহ তাআলা বলেন, শুধু মুখে বিরোধিতা করে না, ঠিক আছে, কিন্তু অন্তরে অন্তরে অসন্তুষ্টি আছে। অনেক মানুষ আছে নিরুপায় হইয়া, চাপে পড়া, পরিবেশ পরিস্থিতির কারণে ইসলামের এই বিধানের বিরোধিতা করে না, ভিতরে ভিতরে মনে কষ্ট। মুসলমান হয়েছি দেখি না ফেসে পড়ছি, আজ যদি মুসলমান না হইতাম তাই দেখাইতাম। এই হুজুর হয়েছি দেখে না এরকম হয়েছে, হুজুরের ঘরে হয়েছি দেখে না এরকম হয়েছে। কথার কথা যে কোনো বিষয়। তো আল্লাহ তাআলা বলেন, হে নবী, শুধু জবানের বিরোধিতা না, বরং সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যেই ফয়সালা দিয়েছেন সেই ফয়সালার উপরে যদি তারা তাদের অন্তরের মধ্যেও কোনো ভিন্ন খেয়াল পোষণ করে, ভিন্ন চিন্তা লালন করে, কোনো রকম কষ্ট অনুভব করে, তাইলেও ঈমান থাকবে, তাইলেও ঈমান থাকবে। দিল আর জবান বরাবর হইত যে এটাই সহি, এটাই উচিত, এটাই সঠিক, এটাই একমাত্র বাস্তব নবীজির ফয়সালা, এটা অন্তরেও বুঝতে হবে, এটা জবানেও স্বীকার করতে হবে, স্বীকার করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, বরং তারা প্রত্যেকেই আপনার ফয়সালাকে সর্বান্তকরণেই মেনে নিতে হবে, মেনে নিতে হবে। আপনি অর্ধেকটা বোরকা পরেন, আপনি কখনো পরেন কখনো পড়েন না, আপনি আপনার মন মতো না, এটা হবে না। আপনি যেহেতু বিধান, এটা আল্লাহর বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান, অতএব শীতে কিংবা গরমে, সুখে কিংবা দুঃখে, প্রকাশ্যে কিংবা একাকিত্বে, আপনাকে আপনার পর্দা হেফাজত করতে হবে, আপনাকে হেফাজত করতে হবে, আপনাকে হালাল খাইতেই হবে, আপনাকে হারাম থেকে বাঁচতেই হবে, আপনাকে সুন্নাত মোতাবেক চলতেই হবে, এর ব্যতিক্রম হওয়া থেকে নিজেকে বাঁচাইতেই হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, অন্তরেও বিপরীত কিছু পোষণ করা যাবে না, জবানেও বিপরীত কিছু বলা যাবে না, বরং অন্তরে এবং জবানে উভয় ক্ষেত্রেই পরিপূর্ণভাবে মেনে নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা। এভাবেই আল্লাহ তাআলা বলছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে ভালোবাসতে চাও মানে কি? কোনো ব্যক্তি আল্লাহকে ভালোবাসা মানেই হলো জান্নাত পেয়ে যাও,
আল্লাহকে ভালোবাসতে চাও মানে জান্নাতকে পেতে চাও, আখেরাতে আল্লাহর দিদার চাও। তো আল্লাহর ভালোবাসা মিললেই আখেরাতের সব কিছু মিলে যাবে। কবর, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, আখেরাতের সব কিছু মিলে যাবে আল্লাহর ভালোবাসা। তো আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, আল্লাহ তাআলার সাক্ষাৎ চাও, আল্লাহর দিদার চাও, তো ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকেই অনুসরণ করো, আমাকেই অনুসরণ করো। তাইলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন, তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকটা অনুসরণ শুরু হবে দুইটা নিয়ামত মিলতে থাকবে। যে কেউ নবীজির একটা একটা সুন্নত পালন করে, শুরু হইবার সাথে সাথে, মনে করেন একটা মেসওয়াক, মেসওয়াকটা যখন সে হাতে নিল, মেসওয়াক শুরু করলো, এই শুরু হওয়ার সাথে সাথে দুইটা নিয়ামত, একটা হলো আল্লাহর ভালোবাসা শুরু হয়ে গেল, গুনাহ মাফ শুরু হয়ে গেল। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরে এটা সুন্দর বুঝায়া বলে, কেমন? যেমন ফিলিং স্টেশনের মধ্যে, সিএনজি পাম্পের মধ্যে যেখানে গ্যাস নেয়, তেল নেয়, ওইখানে দেখবেন সিস্টেমটা কি? সিস্টেম হলো, যখন গাড়ির মধ্যে এই তেলের নজলটা, যখন গাড়িতে যেখানে তেলটা দিবে ওই ছিদ্রের মধ্যে যখন লাগায়, তখন লাগাইবার পর সুইচটা টিপ দিলেই প্রতি সেকেন্ড সেকেন্ড পলকের ভিতরে এদিক দিয়ে তেল ঢুকতেছে, ওই দিক দিয়ে টাকা উঠতেছে, এক সেকেন্ডও দেরি হয় না। এদিক দিয়ে তেল ঢুকে, এই যে দ্রুত গতিতে টাকাটা উঠে, এদিক দিয়ে তেল ঢুকা শেষ, ওই দিয়ে টাকার হিসাবও শেষ। 2000, 2500, 1800, আর যোগ বিয়োগের কিছু নাই, এট এ টাইম চলে। একই সাথে তেল ঢুকে এদিক দিয়ে, টাকা ওঠে ওই দিক দিয়ে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলছে, কোন বান্দা, কোন মুসলমান পুরুষ কিংবা নারী যখন একটা সুন্নতের আমল শুরু করে, সাথে সাথে অটোমেটিকলি, যেটা চলমান অবস্থাতে আল্লাহর ভালোবাসা শুরু হইতে থাকে আর গুনাহ মাফ হইতে থাকে, গুনাহ মাফ হইতে থাকে অটোমেটিক। সুন্নতের আমলও শেষ, অগণিত গুনাহ মাফও শেষ, অনেক গুনাহ মাফ হয়ে গেল। যতক্ষণ সুন্নতের উপরে চললো ততক্ষণ গুনাহ মাফ হতে থাকলো মেশিনের মতো। এই জন্য ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বলছেন গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, ভালোবাসা দিবেন। এই জন্য আজকে মূলত আমার এইটাই কথা, মাহবুব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা, নবীজির অনুসরণ, নবীজিকে জীবনের সবকিছুতে গ্রহণ করে নেওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধু, চরিত্রের সুউচ্চ সর্বোচ্চ মহান যে গুণ, তা দিয়েই আমি আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছি, আপনাকে পাঠিয়েছি। অর্থাৎ যেই কোনো বিষয়ে উত্তম চরিত্রের, উত্তম গুণাবলীর, উত্তম সৌন্দর্যের, উত্তম ডিজাইনের, উত্তম ফ্যাশন বলতে সবচেয়ে সুন্দর যেটা, রুচিশীল, মানসম্মত, যৌক্তিক, সবচেয়ে চমৎকার যেই সৌন্দর্য, সেটা আল্লাহ তাআলা পরিপূর্ণ 100 দিয়েছেন আল্লাহ রসুলের মধ্যে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা সুন্নতের মোকাবেলায় পৃথিবীতে আর কারো কাছে এর চাইতে সুন্দর, আধুনিক, চমৎকার কোনো সৌন্দর্য নাই, কারো কাছেই নাই, কারো কাছে। যা কিছু সুন্দর তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটাই সুন্দর। নবীজির সৌন্দর্যের ব্যতিক্রম, নবীজির তরিকার ব্যতিক্রম, নবীজির সুন্নতের ব্যতিক্রম, নবীজির পদ্ধতির ব্যতিক্রম, খোদার কসম পৃথিবীর কারো কাছে এর চাইতে সুন্দর কিছু নাই, নাই বললেই চলে। এটাই বাস্তবতা, এটাই পরীক্ষিত কথা, এটাই প্রমাণিত কথা। এজন্য আল্লাহ তাআলা বলছেন লাআলা খুলুকিন আযীম,
আল্লাহ তাআলা বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে সবচেয়ে সুন্দরতম আদর্শ। তাহলে শুধু আদর্শ না, বরং সবচেয়ে সুন্দরতম আদর্শ। আল্লাহই বলছেন উসওয়াতুন হাসানা, সবচেয়ে সুন্দর আদর্শ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি নিজে বলছেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি নবী এই পৃথিবীতে সমস্ত উত্তম চরিত্রের পূর্ণতা বিধানের জন্য আমি পৃথিবীতে আবির্ভাব হয়েছি। অর্থাৎ ভদ্রতা, নম্রতা, শালীনতা, সৌজন্যতা, দানশীলতা, মানুষের প্রতি কল্যাণকামিতা, অপরের উপকার, পরোপকার, যত রকমের গুণ মানুষের জীবনে দরকার, এই সমস্ত ধৈর্য, সহ্য ইত্যাদি সমস্ত কিছু 100 পূর্ণ করে দেওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আবির্ভাব হয়েছি। এজন্য নবীজির ধৈর্য শতভাগ, নবীজির ভদ্রতা শতভাগ, নবীজির কথাবার্তার স্টাইল শতভাগ সুন্দর, নবীজির হাসি শতভাগ সুন্দর, নবীজির কান্না শতভাগ সুন্দর, নবীজির হাঁটা চলা উঠা বসা সব কিছু 100 সুন্দর, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর। এই জন্য আমরা যদি ফিকির করি, আমরা যদি চিন্তা করি, আমাদের জীবনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এর মধ্যেই আমাদের কামিয়াবি, এর মধ্যেই আমাদের সফলতা। আজকে আফসোসের বিষয় হলো আমরা এটা ভুলে যাই বারবার। ওলামায়ে কেরাম প্রতিনিয়ত বলে, কিন্তু সর্বস্তরের মুসলমান আমরা মনে রাখি না। আমাদের কাছে সুন্নাত পরিত্যক্ত, অথচ আমরা যদি নিয়মিত অন্তর থেকে আগ্রহ নিতাম, ভালোবাসতাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাহলে আমাদের জীবনে সুন্নত ছুটত না। আমাদের চলার পথে আমরা কল্পনা করেন যে আমরা ভোরবেলা ঘুম থেকে উঠি, তো ঘুম থেকে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলো কি কি আপনি আমল করেন, পড়েন। ঘুম থেকে উঠার পরে টয়লেট বাথরুমের দিকে যাই, তো সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলো কি কি এগুলো আপনি জেনে আমল করেন। বাথরুম টয়লেট থেকে বের হয়ে আমরা ওযু করি, হাত মুখ ধুই, ওযু করি। এক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কি আপনি লক্ষ্য করেন, শিখেন, পড়েন। ওযু করার পরে আমরা নামাজ পড়তে যাই, তো নামাজের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলো কি কি সেটা খেয়াল করেন। নামাজ পড়ার পরে আমরা কিছুটা সময় পর নাস্তা করি, তো এই খাবারের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলো কি কি সেটা আমরা খেয়াল করি। আমরা বাজারে যাই, তো সেক্ষেত্রে আল্লাহ নবীর সুন্নাত কি এটা আমরা খেয়াল করি। মা বোনরা আমরা রান্না বান্নার মধ্যে যাই, এক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন এক্ষেত্রে আমরা খেয়াল করি। তো আমরা রাত্রিতে ঘুমাই, তো এক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলো কি কি এটা আমরা খেয়াল করি। এইভাবে যদি কেউ দুইটা একটা করে করে মাত্র অল্প অল্প করে, যে আমি প্রতিদিন নতুন করে একটি সুন্নাত নতুন করে আমার জীবনে আবার শুরু করব, নতুন করে পালন করব, তাইরে বছর শেষে দেখা যাবে আমার দ্বারা 300 সুন্নাত জিন্দা হয়ে গেছে, আমার দ্বারা 200 সুন্নাত জিন্দা হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমার বেড়ে গেছে। এই জন্য মারা রবিউল আউয়াল মাস আসলে আমাদের দেশে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে তাকে কেন্দ্র করে অনেক আলোচনা হয়। আলোচনার মধ্যে কিছু অংশ তারা মনে করে যে ঢাক ঢোল বাদ্য বাজনা অথবা আপনার বিভিন্ন মিছিল র্যালি ফুল দিয়ে বরণ ইত্যাদি, অর্থাৎ দুনিয়ায় কোনো মানুষকে যেরকম ভাবে বড় কোনো ব্যক্তিকে বরণ করে, এই রকম একেবারে দুনিয়াবি রসম রেওয়াজওয়ালা একটা বরণ অনুষ্ঠান, একটা হই হুল্লোড়, এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বরণ করা, রবিউল আউয়াল মাসের অনুষ্ঠান।
আশ্চর্য। আমাদের অঞ্চলেও দেখলাম আপনার মাইক্রোর মধ্যে মনে 2-4-5 লক্ষ টাকার ফুল এটার মধ্যে সাজাইছে। এখন ফুল সাজাইয়া এইটার মধ্যে কোনো 1-2জন মানুষ বসছে, এখন এইটারে সামনে রাইখা সবাই এটার পিছনে পিছনে হাঁটতেছে। আর এইটা নবীকে বরণ, তো নবীজি কোথায়? এটা তো ফুল লাগাইলো মাইক্রোর উপরে, এটা বরণ করতেছে তো গাড়ি রে। আমি একবার একজনকে বলছিলাম বিয়ের অনুষ্ঠানে আপনার প্রাইভেট কারে এইভাবে ফুল দিয়া সাজাইছে। পরে আমি বললাম যে বিয়ে কার? বিয়ে তো প্রাইভেট কার, কেন মূলত বিয়ে করতে আসছে তো প্রাইভেট কার, কারণ যার বিয়ে তারই তো সাজানো হয়েছে। তো বিয়ে করে একজন মানুষ আর ফুল দিয়ে সাজায় প্রাইভেট কার, এই পাগলের বাতরান দেখে আমি বুঝি না। মানুষ, সুস্থ মানুষ এত পাগল কেমনে হয়, এত মাতাল কেমনে হয়, এত তারসিরা কেমনে হয় আমি বুঝি। তো মাতাল পুরো, তারসিরা ছাড়া আর কিচ্ছু না। বেউকুফ কিরে বেটা, বিয়ে করবে ফুলাটা, তুই তো গাড়িটার মধ্যে ফুল লাগাইলি কেন? আহাম্মক কি পরিমাণ মুসলমান, বোকা মানুষ। একটা কিছু দেখলেই লাভ নাই, একটা কিছু দেখছে, হিন্দুর থেকে, বৌদ্ধর থেকে, ইহুদি থেকে, খ্রিস্টান থেকে, সিনেমার নর্তকী থেকে একটা কিছু দেখছে, এটা নিয়ে ব্যস্ত হয়ে গেল যে বিয়ের গাড়ি ফুল দিয়া সাজাবে। 50,000 40,000 টাকার ফুল, লাখ টাকার ফুল দিয়ে সাজানো গাড়িটা যখন বিয়ে বাড়িতে যায়, 1 মিনিট লাগে না, 5 মিনিটও দেরি হয় না, ছেলে পেলেরা সিরা ভিরা এটারে তছনছ করে ফেলে দেয়। তাহলে এত অসভ্যতা, এত মূর্খতা যে যেটা 5 মিনিটও থাকবে না, তা আমি সেইটার জন্য এই টাকা, এই অপচয়ের কি অর্থ আছে? অথচ এই 50,000 টাকা কোনো বিধবা নারী তাকে যদি দেওয়া হতো, তার হয়তো 1 মাসের সংসার চলত, তার 2 মাসের সংসার চলত, এক অভাবী মানুষের মুখে হাসি ফুটত না। তাহলে ঠিক এরকম ভাবে আজকে বিভিন্ন মানুষ যেরকম তাদের প্রয়াত কোনো নেতা, তাদের মারা গেছে এমন কোনো ব্যক্তি, তাকে যেমন বরণ করে ফুল দিয়া, মালা দিয়া, বিভিন্ন রকমের সাজগোজ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বরণ করার জন্য এই পদ্ধতি গ্রহণ করে নিয়েছে। অথচ আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে 1-2 আয়াত না, শত শত আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, বন্ধুকে অনুসরণ করো, অনুসরণ করো, অনুসরণ করো, নবীজিকে অনুসরণ করো। এই অনুসরণের মধ্যেই তার ভালোবাসা, অনুসরণের মধ্যেই তাকে মূল্যায়ন, অনুসরণের মধ্যেই তাকে মর্যাদা প্রদান করা, অনুসরণের মাধ্যমেই তাকে বরণ করে না। আরবিতে আমরা পড়ছি কিতাবের মধ্যে, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতা'উ। কবি বলেন, যদি তোমার ভালোবাসা সত্যিকার হতো তাহলে তো তুমি আনুগত্যই করতে, অনুসরণই করতা। তুমি কি জানো না যে কাউকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে? ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। অনুসরণবিহীন ভালোবাসা হয় না, মিথ্যা কথা। স্ত্রী আমার এই বেটি, আমি কথা বলি অন্য বেটির সাথে, এটা কি ধরনের ভালোবাসা? সন্তান হইলো এইটা আমার, আমি কুলে নিয়ে রাখছি আরেক বেটার ফোলা, এটা কেমন ভালোবাসা? এটা কেমন ভালোবাসা? ভালোবাসি আমি নবীকে, অথচ চেহারার মধ্যে দাড়ি নাই, এবারে বলে নবীকে ভালোবাসে, মিছা কথার জায়গা নাই। ভালোবাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবীকে ভালোবাসলে একজন নারী বেপর্দা হবে কেন? সুন্নাতের খেলাফ চলবে কেন?
তার ঘরে তার পরিবারের মধ্যে দিবানিশি নাচ গান রঙিন টেলিভিশন চলবে কেন? সে যদি আল্লাহ নবীকে ভালোবাসে, সে যদি আখিরাতকে ভালোবাসে, সে যদি পরকালকে ভালোবাসে। এই জন্য মায়েরা, বোনেরা, বাবারা সবাই মিলে এই ফয়সালা নেন। প্রত্যেকে এটা বুঝতে শিখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এটাই ভালোবাসা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মানেই অনুসরণ। দিল দিয়া যে নবীকে ভালোবাসবে অনুসরণের মাধ্যমে, খোদার কসম নবী বলছে যে সে হাসরের ময়দানে যাকে ভালোবাসে তার সাথেই হাসরের ময়দানে দাঁড়াবে। আমরা হাদিসে পড়ছি, একজন সাধারণ গ্রাম্য সাহাবী একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতাস সাআ, কিয়ামত কোন দিন হবে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমা আ'দাত্তা লাহা, কিয়ামত যেদিনে হোক হবে, তোমার প্রস্তুতিটা কি সেটা কও, প্রস্তুতি নিছো কি সেটা বলো। তখন ওই সাহাবী সহজ সরল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ রোজা বন্দিগি সে তো আমার অনেক বেশি নাই, অল্প স্বল্প যত সামান্য যেটুকু পারি করি, তবে আমি না আল্লাহ এবং তার রাসূলকে ভীষণ ভালোবাসি। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহ এবং তার রাসূলকে খুব ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাও নিশ্চিত থাকো, আল মারউ মা'a মান আহাব্বা, ব্যক্তি যাকে ভালোবাসে সে তার সাথেই কিয়ামতে থাকবে, হাসরে থাকবে তার সাথে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, আনাস বলছেন, নবীজির খাদেম সাহাবী, উনি বলেন, ইসলাম গ্রহণ করার পর থেকে নিয়ে ইতিপূর্বে আমরা কোনোদিন এত বেশি খুশি হই নাই, আর কোনোদিন এত বেশি খুশি হই নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়ে যখন এই হাদিস শুনছি যেদিন, সেদিন যতটা আমরা খুশি হইছি যে নবী বলছে যাকে ভীষণ ভালোবাসি তার সাথে হাসরে দাঁড়াবো। হযরত আনাস বলেন, আমি আবারও ঘোষণা করছি দুনিয়াবাসী, আমি আল্লাহকে ভালোবাসি, আমি রসুলকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি ওমরকে ভালোবাসি, আমি ওসমানকে ভালোবাসি, আমি আলীকে ভালোবাসি, আর আমি আশা করি আমি তাদের সাথেই হাসরে দাঁড়াবো। সাহাবীরা এত খুশি হয়েছেন এটা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তাদের কলিজার মধ্যে এতটা ছিল। তারা বুঝছে এটা নবীজিকে অনুসরণ করতে থাকলেই নবীর ভালোবাসা মিলে যাবে, আর এই ভালোবাসায় আখিরাতে নবীজির সঙ্গী হওয়া যায়, নবীজির সঙ্গী হওয়া যায়। হ্যাঁ, এটাই বাস্তবতা। এজন্য মা, আপনাদের কাছে অনুরোধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আপনাদের জন্য, আমাদের জন্য। বাজারে অনেক সুন্দর সুন্দর বই আছে, কিতাবুস সুন্নাহ বই আছে, ছোট্ট বই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সুন্নাত। আপনি 100 টাকা দিয়ে একটা বই কিনে নেন, বই পড়ে পড়ে সুন্নাতগুলো কি কি সেগুলো আপনি আমল করেন। প্রতিটা সুন্নাতের সাথে আপনার আমল নামার মধ্যে সেকেন্ড সেকেন্ড, পলকে পলকে আপনার আমল নামার থেকে গুনাহ মাফ হবে এবং আল্লাহ তাআলার ভালোবাসা মর্যাদা বুলন্দ হতে থাকবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা যারা আমার পরে এই পৃথিবীতে তোমরা যারা বেঁচে থাকবে, নবীজি বলেন তোমরা আমার পরে অসংখ্য মতানৈক্য দেখতে পাবে, নিজেদের মধ্যে মতবিরোধ বিভিন্ন বিষয় নিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন তোমাদের করণীয় কি হবে? নবীজি বলে দিয়েছেন, ফাআলাইকুম বিসুন্নতি, তখন তোমরা শুধুই কেবল আমার সুন্নাত আঁকড়িয়ে ধরবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার সাহাবায়ে কেরাম, বিশেষ করে আমার খলিফা, আমার খুলাফা যারা আবু বকর, ওমর, উসমান, আলী, তাদের সুন্নাতকে আঁকড়িয়ে ধরবে। নবীজি বলেন, তামাসসাকু বিহা, আবারও বলছি উম্মত, তোমরা কিন্তু সুন্নাতকেই ধরবে, ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, আবারও বলছে
নবী, উম্মত মারির দাঁত, ভিতরের দাঁত দিয়া যেরকম কোনো কিছু শক্ত করে কামড়াইয়া ধরে, আমার সুন্নাতকে তোমরা এইভাবে মারির দাঁত দিয়া কামড়াইয়া ধরবা, আঁকড়াইয়া ধরবা। হাদিসের মধ্যে আছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছে, হুযায়ফা, যে ইয়া রাসূলুল্লাহ, যদি কখনো এমন হয় ইসলামের উপরে চলার মতো, দ্বীনের উপরে চলার মতো, আপনার তরিকার উপরে চলার মতো আমি যদি আর আমার ডানে বামে আশেপাশে একজন মানুষও না পাই, কেউ নাই, সবাই শাহওয়াতের পিছনে, গুনাহের পিছনে সবাই ছুটে গেছে, আমি একা তখন কি করব? আমি কি সবার সাথে ভাইসা যাব? সবার সাথে মিশে যাব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, বলছে হুযায়ফা, প্রয়োজনে গাছের গোড়ালি শিকড় তুমি একা কামড়াইয়া ধরে রাখবা, তারপরেও আমার তরিকা থেকে একা হলেও তুমি ছুটে যাও না, বিচ্ছিন্ন হইবা না। প্রয়োজনে গাছের গোড়ালি ধরে রাখবা, শিকড় কামড়াইয়া পড়ে থাকবা, তারপরেও যে গোটা পৃথিবীও যদি ইসলামের খেলাফ হয়, আশেপাশের সব ঘরে টেলিভিশন চলে, তারপরেও আমার ঘরে চলবে না। আশেপাশের সব ঘরের নারী বেপর্দা চলে, তারপরেও আমার স্ত্রী, আমার মেয়ে, আমার বোন, আমার কন্যা নাফরমানি চলবে না। এটা মুমিনের সিদ্ধান্ত। যার আখিরাত দরকার, যার পরকাল দরকার, খামখেয়ালি করলে হবে না। এই জন্য আপনারা প্রত্যেকে ফিকির করেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক সুন্নাতকে জীবনের সাথে বাইধা রাখছেন, এক বিন্দু খেলাফ করে নাই। হযরত হুযায়ফা, এই সাহাবী, আমরা কিতাবে পড়ছি, পারস্যের রাজ দরবারে, এই যেই পারস্যের সীমান্তের ঘটনা মাওলানা কাউসার ভাই বলতেছিলেন একটু আগে, পারস্যের রাজ দরবারে হযরত হুযায়ফা একবার কালেমার দাওয়াত দিয়ে গেছিলেন। তো রাজ দরবারে উনাকে নাস্তা খাইতে দিছে, রাষ্ট্রীয় মেহমান দূত হিসাবে আরো কয়েকজন দূতের সাথে দেওয়ার পরে এই অবস্থায় উনি হাতের থেকে একটা রুটির টুকরা ওনার পড়ে গেছে, উনি এই রুটির টুকরাটা উঠাইয়া খাইছেন। তখন ওনার সাথে অন্য লোকেরা বলল, জনাব, এই সামান্য রুটির কোনা, এটা পড়ে গেছে, এটা না উঠাইলেও পারতেন, এখানে খাবারের কি অভাব আছে নাকি? আর এখানে রাজা বাদশাহ সব তাকিয়ে আছে, এই অবস্থায় রুটির এই কোনাটা আপনি যদি তুলে নেন, তাহলে এইটা তো একটু বেমানা, একেবারে বেশি বখিল মনে হয়, কৃপণ মনে হবে, মানুষ নিচু মানসিকতার মনে করবে, আপনি না নিলেও পারতেন। কিতাবের মধ্যে আছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট বলছেন, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা, এই বেটা, আমি বুঝি এই আহম্মকগুলোর জন্যে আমার হাবিব, আমার রাসূলের সুন্নাত ছেড়ে দেব? বলো কি তুমি? ফেলে যাওয়া খাবার তুলে খাওয়ায় তো আমার নবীর সুন্নাত, আমি ছাড়বো কেন এটা? আমি কেন এটা ছাড়বো? এই সমস্ত রাজা বাদশাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এদের কোনো পাত্তা আছে নাকি? এদের কোনো পাত্তা তো নাই। এই ছিল সাহাবায়ে কেরামের হিম্মত। আমরা কিতাবে পড়ছি, 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্তেকালের পূর্ব মুহূর্তে উনি, এক দুশমন উনাকে নামাজের মধ্যে ছুরি মারছিল, এই ছুরির আঘাতে কোমরের মধ্যে উনার নাড়ি ভুঁড়িগুলো পর্যন্ত বের হয়ে যাচ্ছিল। উনারে যখন ঘরে নিছে, উনার মুখ দিয়ে কোনো খাবার বা ওষুধ দিচ্ছিল, আর নাড়ি ভুঁড়ির এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। উনি শেষ অবস্থা, ইন্তেকাল করবে, শহীদ হয়ে যাবে। এই মুহূর্তে লোকজন দেখা করতে আসতেছে আর বাইর হইতেছে, উনারে দেখা উনি নিঃশ্বাস টানতেছে শেষ অবস্থায়। এই টাইমে একজন যুবক ওনাকে দেখা করতে আসছে। এই টাইমে উনি খেয়াল করছে যুবকের পরনের লুঙ্গি টাকনুর নিচে। কিতাবে স্পষ্ট আছে, এই অবস্থায় মৃত্যু পথযাত্রী প্রচন্ড আহত, এই কিছুক্ষণের মধ্যে উনি শহীদ হয়ে যাবে।
এই সময়ও তিনি আওয়াজ করে বলে উঠছে, ইরফা ইজারাক, যে যুবক লুঙ্গি উপরের দিকে উঠাও। মানে সাহাবায়ে কেরামের ফিকির কি ছিল, মৃত্যুর মুখেও তারা খেয়াল রাখছে আমার রসুলের সুন্নতের খেলাফ যেন না হয়। দেখে যায় না, পছন্দ করে নাই, এই ছিল সাহাবীদের ফিকির। এজন্য ভাইয়া, মায়েরা, বোনেরা, আমিও আপনিও সবাই মিলে নিয়ত করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এটাই আমাদের জিন্দেগি। আমরা যারা কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, আমরা যারা দেওবন্দি উলামায়ে কেরাম, আমাদের বক্তব্য এটাই স্পষ্ট। আমাগরে কে কি বলে এটা দেখার বিষয় না। আমরা বিশ্বাস করি নবী আমার শুধু রবিউল আউয়াল মাসে না, নবী আমার সারা বছর, নবী আমার সারা দিন, নবী আমার সারা সপ্তাহ। তাকে আমি প্রতিদিনই ভালোবাসি, তাকে আমি প্রতিদিনই অনুসরণ করি, প্রতিদিন আমি মিসওয়াক করি, প্রতিদিন আমি দস্তরখান বিছায়া খানা খাই। আমি আল্লাহর নবীকে ভালোবাসি, প্রতিনিয়ত আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করি, রাসূলুল্লাহর হুকুম মানতে চেষ্টা করি। অতএব যে প্রতিদিন নবীকে অনুসরণ করা, এটাই হলো সুন্নাতের দাবি। এজন্য আমরা মানি এটা যে সুন্নাত নবীজির অনুসরণ প্রত্যেক কাজে, খানা, খাদ্য, আহার, নিদ্রা, পেশাব, পায়খানা, অজু, গোসল, ঘর সংসার, স্ত্রী, পরিবার, সর্ববেলায় জীবনের প্রত্যেক কদমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ, এটাই ভালোবাসা, এটাই ইশকে রাসূল, এটাই মহব্বতে রাসূল, এটাই নবীজির ভালোবাসা। এবার যদি এটার কারণে কেউ ওয়াহাবি বলে, গালি দেয় আমাদেরকে, তাইলে বলুক। আমি বলছি, তুমি বেটা আমারে ওয়াহাবি না, ওয়াহাবির দাদা, ওয়াহাবির চাচা, ওয়াহাবির শাস্তো ভাই, জ্যাঠতো ভাই, ফুফাতো ভাই, যেটা মনে বেটা কথা, আরো কিছু থাকলে আরো বলবে না, আরো বলবে না। তোর আব্বা দাদা যদি 14 গোষ্ঠী কিছু থাকে, এইটাও কম, সমস্যা কি? আমার সমস্যা কি? আমি পরিষ্কার বলি যে এই সুন্নাত আমরা পালন করি, অতএব আমাদেরকে গালি দাও। তো সুন্নত যদি আরো কিছু আমাদের বাকি থাকে, তালাশ কইরা সুন্নাতগুলো আমগরে দিয়া দাও, আমরা খুশি মনে নিয়ে নেব। বিদআতগুলো তোমরা সব নিয়ে নাও, তোমরা বিদআত নিয়ে রাখো, আমরা সুন্নত নিয়ে নিলাম, তোমাদের বন্টনে আমরা খুশি হইলাম, তোমাদের বন্টনে আমরা খুশি যে সুন্নাতগুলো আমগরে দিয়ে দাও, বিদআতগুলো দিয়ে নাও, বিদআতগুলো না। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মা বোনদের কাছে অনুরোধ করছি, বাবাদের কাছেও, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমলের উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে জীবন কাটাবার তৌফিক দান করেন। আমিন।